চট্টগ্রাম নগরীর ৪ নং ওয়ার্ড পুরাতন চাঁদগাঁও এলাকায় চাঁদগাঁও স্পোর্টস জোন উদ্বোধন অনুষ্ঠানে প্রতিপক্ষের হামলায় জুবায়ের উদ্দিন বাবু নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল শুক্রবার বিকেলে চাঁদগাঁও স্পোর্টস জোনের উদ্বোধন অনুষ্ঠান শেষে ফুটবল খেলা চলাকালীন টার্ফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্ত টার্ফে প্রবেশ করে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা নগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে উদ্দেশ্য করে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে এবং বাবু মোর্শেদ সহ কয়েকজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন জুবায়ের উদ্দিন বাবু। টার্ফ দখল নিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমজাদ, আলফাজ, রুবেল, প্রকাশ, ঘোড়া রুবেল সহ আরো বেশ কয়েকজন এই হামলা চালিয়েছেন বলে দাবি সাবেক এই যুবদল নেতার। ওই টার্ফটা উদ্বোধন করার জন্য আমরা সর্বসম্মতভাবে ওই উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সানোয়ারা বয়েজ এবং বাকলিয়া গভর্নমেন্ট স্কুল দুইটা 7 এবং 8-এর ছাত্রদের মধ্যে একটা খেলা দিয়ে উদ্বোধনের একটা বিষয় নিশ্চিত করে এবং ওই খেলাটা চলাকালীন সময়ে এই 100-200 লোকজন নিয়ে এরা আসি এই হামলাটা করে আমার ভাই বাবুকে হত্যা করেছে এবং আরো 4-5 জন ছুরি মেরে আহত করেছে। এই যে নওশেদ, আলফাজ, আমজাদ, তারপর ওই যে একটা সন্ত্রাসী আরেকটা ঘোড়া রুবেল, তারপরে যে পারভেজ, তারপর আরিফ, ওই যে হাজারদুজু কলেজের যে ছাত্রদল করতো ওই আরিফ, এরকম ওরা সবাই নেতৃত্বে একবার সরেজমিনে আসে এখানে ওপেন ওরা ছুরি করে আমার এই বাইকে মেরে ফেললো আর বাকি সব এরা এইভাবে নিজেকে মানে এরা সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো করতে। তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের ওই টার্বের 2টা জেনারেটর, বাথরুমের কমেট থেকে, আয়না থেকে, লাইট থেকে শুরু করে যত কিছু ছিল সব ওইরাই নিয়ে গেছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। যারা নিজেদেরকে এরকম জাহেলিয়া যুগের পর্যন্ত ওদেরকে যেই নেতা করবে, যে নেতা প্রশ্রয় দেবে, ওই নেতার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান টার্ফে আধিপত্য বিস্তার করতে চিহ্নিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এই সময় আরেকজন এসে এরা ছুরি মার দিছে। ছুরি মারার পরে এখানে তো রুমে আছে আমরা জানি না, আমরা এদের সাথে কি দৌড়াদৌড়ির মধ্যে আছে। পরে কিছুক্ষণ পরে জানতে পারলো আমাদের এই লোক মারা গেছে। তারপরে আমরা কেন নিয়ে আসছি। এই ছেলেটা এক পাশে ছিল যে দৌড়ে একটা ছোটো রুমের মধ্যে ঢুকে, আমার সব চুপকে দেখা রুমের মধ্যে ঢুকে একটা গেটের রুম আছে, ঢুকে ওই হেলমেট ফেরত ছিল আর নৌশু, রুবেল, আলফাজ এদের হাতে ছুরি ছিল, এত বড় বড় ছুরি ছিল, ছুরি দিয়ে শুধু আনা বলতে ঢুকাচ্ছিল এদিকে। ওরা আমিন ভাইয়ের স্লোগান দিয়ে টার্ফে ঢুকে অতর্কিতভাবে হামলা করে আমাদের যে নিহত হয়েছে, ছুরিটা মারছে যে রুবেল, আমজাদ, রনি, 3 জনে একসাথে দাঁড়াইয়া ছুরিটা মারছে, অত সারা মেরে ফেল। আমি ঘটনাতে ছিলাম, ওরা আমাকে জাত লাথি গিল ঘুষি দিছে, ছুরির আঘাত করতে হয়েছে। আমি আত্মরক্ষার জন্য চেয়ার দাঁড়া করে দিছি, চেয়ারটার জন্য আঘাতটা আমায়, আমি অক্ষত অবস্থায় ফিরে আসি এখান থেকে। হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানান নগর বিএনপির আহ্বায়ক। এই ধরনের ঘটনা বড় দুঃখজনক, এটা হওয়া কোনো মতে বঞ্চনীয় নয়। যারা করেছে, যারা এইসব দুষ্কৃতি, আমি মনে করি এগুলি দুষ্কৃতিকারী, এরা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এসে এইগুলি কাজটা করেছে। তবে এটার ব্যাপারে আমরা অবশ্যই একটা কঠিন সিদ্ধান্ত আমরা নেব। এই ঘটনায় চাঁদগাঁও থানায় 40 জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়ে ঘটনায় জড়িত নিজামউদ্দিন নামের একজনকে গ্রেপ্তারের কথা জানান চাঁদগাঁও থানা পুলিশ। এটা চাঁদগাঁও পুরাতন বাস স্ট্যান্ডের পাশে একটা স্পোর্টস গ্রাউন্ড আছে, এটা উদ্বোধন করছিল একটা গ্রুপ। পরে আরেক দখল এরকম একটা চিন্তা ভাবনা ছিল, এটা একটা হামলা করছিল। রাতেই মামলা হয়েছে এবং রাতেই আমরা অভিযান পরিচালনা করে একজনকে ধরে ফেলছি। জুনায়েদ হাসান, স্বাধীন কণ্ঠ, চট্টগ্রাম।